আজকের ভিডিওতে আমরা দেখব মাত্র একটা ডিম দিয়ে কিভাবে তৈরি করা যায় সুস্বাদু ও মজাদার স্টাফ পরোটা, যা আপনি সকাল বিকালের নাস্তা ও বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন। এটা তৈরি করা যতটা সহজ, খেতে ততটাই মজার। সো কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার জলমরিচ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা এই রেসিপি খুব সহজে ও কম সময়ে তৈরি করব। এর জন্য শুরুতে আমি প্রয়োজন মতো ময়দা নিয়ে নিচ্ছি, সাথে সামান্য পরিমাণ লবণ ও সয়াবিন তেল দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে হালকা গরম পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেলে সামান্য সয়াবিন তেল ডোতে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিব। আমি এখানে কেটে নিয়েছি 2 থেকে 3টা পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে মরিচের পরিমাণ কম বেশি করতে পারেন। একটা টমেটো কুচি, কিছু পরিমাণ ধনেপাতা কুচি, সবশেষে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাথে এক এক করে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ অ্যাড করে উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন 15 থেকে 20 মিনিট পর ডোটা আরও সফট হয়ে গিয়েছে। এবার একটা লেচি কেটে মোটা করে রুটির মতো করে বেলে নিব। রুটির উপর মাখিয়ে রাখা ডিমের স্টাফিং দিয়ে রুটির চারপাশ ভাঁজ করে মুখ বন্ধ করে দিব, পুরি বা বোলের মতো করে। এরপর ধীরে ধীরে বেলে পাতলা করে নিব। বেশি জোরে চেপে বেলবেন না, তাহলে ভিতরের স্টাফিংটা বাইরে বেরিয়ে আসতে পারে। এখন একটা প্যানে সয়াবিন তেল দিয়ে তেলটা হালকা গরম হলে স্টাফ পরোটা দিয়ে দিব। ভাজি করার সময় মিডিয়াম আঁচে ভাজবো, যাতে ভিতরের ডিমটা ভালোভাবে কুকড হয়। 2 পাশ ভালোভাবে ভাজি হলে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল চমৎকার স্টাফ পরোটা। দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে মজাদার স্টাফ পরোটা। উপরে যেমন সুন্দর করে ভাজা, ভিতরটা নরম এবং মশলাদার স্বাদ একেবারে পারফেক্ট। আরও এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সবশেষে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।